মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বুকের বলটাই তো আসল রে আরশি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা মানুষের কর্তব্য। আরশি, এসেছিস তুই? আয় আয় দেখি। বাবা, আমাদের রাধা রানী যে, কতদিন পর তোর এই চাঁদপানা মুখখানা দেখতে পেলাম। খুব রাগ করে আছে কিন্তু তোর উপরে। এতদিন আসিসনি কেন? আচ্ছা, এসেই যখন পড়েছিস একখানা গান ধর দেখি, ধর। না গো রসিকা দিদি, আজকে আমি গান করব না। আমার মন মেজাজ একদম ভালো নেই। তাই বলি আমার রাধারানীর মুখে অমন শ্যামকালো মেঘের ছায়া কেন? তোর শরীর টরীর ঠিক আছে তো মা? শরীর একদম চাঙ্গা আছে, আমার মাথাটা তেতে আছে। সে কি? বস, আয় তুই আয়, বস বস। বল কি হয়েছে এবার বল দেখি। তোর মনখানা অমন উচাটন হয়ে আছে কেন? বাড়িতে একটা বিরাট ঝামেলা হয়ে গেছে গো। টাকা পয়সা টানাটানি চলছিল বলে আজ বাড়িটা শুটিং এর জন্য ভাড়া দিয়েছিলাম। সে যত বড় হতাই হোক না কেন, তাই আমার কাছে সুপারস্টার দেখিয়ে লাভ নেই। এই অপমানটা আমি কিন্তু পার্সোনালি নিলাম। এই যে নিজের আখড়ায় সেধিয়ে বসে আছো না কাকা, নিজেদের ধ্যান সাধন জপ নিয়ে আছো, কি যে শান্তিতে আছো। বাইরের দুনিয়ার তো খবর রাখো না, রাখলে বুঝতে। আর ওই লোকটা কেমন বলো? এত বড় স্টার, এত নামডাক, এত ক্ষমতা, কোথায় বুঝবে যে আমাদের উপর অন্যায় আবদার করা হচ্ছে? তা না, প্রতিবাদ করবে সেটা করলো না, উল্টে নিজেদের চেলা চামুন্ডাতে লেলিয়ে দিল। তুমি জানো আমার বাবার গায়ে হাত দিয়েছে, আমার বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, সারা বাড়ি ভাঙচুর করে ফেলেছে। তা ওই স্টারের নামটা কি রে? নাম জিজ্ঞেস করো না, ওই লোকটার নাম আমি আমার মুখেও আনতে চাই না। বুঝলাম। তা তোর মনে এখন কি সংশয় চলছে বল দেখি। ভয় পাচ্ছিস ওরা আবার এসে তাণ্ডব করবে? না না, আরশি ভয় পায় না। আমার প্রচন্ড রাগ হচ্ছে, ইচ্ছে করছে আমার বাবার অপমানের উপযুক্ত জবাব দেওয়াই তো উচিত। আরে বাবা, বাবার গায়ে হাত তুললে কোনো মেয়ের মাথা ঠিক থাকে? সেটাই তো কথা। কিন্তু আমার এত ক্ষমতা কোথায় বলো তো? ও তো এত বড় স্টার, এত লোক বল, ওর একটা কথায় এতগুলো লোক আমাদের উপর চড়াও হয়ে গেল। আমি কি করে সাইজ করবো ওই লোকটাকে? বুকের বলটাই তো আসল রে আরশি। লালন সাঁই যখন শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, কতটুকু শক্তি ছিল তার? শ্রী চৈতন্যদেব যখন শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তখন কতটুকু ক্ষমতা ছিল তার? শক্তি গায়ে থাকে না রে আরশি, শক্তি থাকে মনে। শোন রে মা, আমরা যতই ক্ষুদ্র হই না কেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা মানুষের কর্তব্য, মানুষের কর্তব্য। তোর মনের সংশয় দূর কর। বুকের মধ্যে ক্ষোভ পুষে রেখে শান্তিতে বাঁচা যায় না রে আরশি। তোর প্রাণ যা চায় তুই তাই কর। ইচ্ছে তো করছে ওই লোকটাকে গিয়ে চেঁচে দিয়ে আসিস। যাবো বলছো? আমি চেঁচে দেওয়ার কথা তোকে তো বলিনি। আমি ভক্তি মার্গের মানুষ, ওই হিংসায় আমার কোনো মত নেই। তবে ফোঁস করার কথা কিন্তু স্বয়ং শ্রীরামকৃষ্ণদেবও বলেছিলেন।
তাই তুই অন্তত একবার ওই লোকটার কাছে যা, তাকে গিয়ে বল সে যা করেছে সেটা ঠিক কাজ করেনি। এই জন্য আমি তোমায় এত ভালোবাসি গো কাকা। যখনই মনটা এলোমেলো হয়ে যায় তোমার কাছে চলে আসি, তুমি ঠিক জুড়ে দাও। তুমি নিজে তো ঘর ছেড়ে বেরিয়ে এসেছো, কিন্তু যদি ঘরে থাকতে তোমার বাড়ির লোকেরা মনে অনেক বল পেত গো। যা, আসছি। আসছি। হ্যাঁ রে খোকন, তোর এত অভিমান, সেই যে মা আসছি বলে বাড়ি ছেড়ে চলে গেলি, তারপর 15টা বছর কেটে গেল, তুই তো আর বাড়ি ফিরলি না রে বাবা। একবার তোর মা বলে ডাকতে ইচ্ছে করে না, মাকে দেখতে ইচ্ছে করে না। তুই তো মা না ওটা ছিলি, সব ভুলে গেলি বাবা, সব ভুলে গেলি। যে যাই বলুক, আমি জানি তুই বেঁচে আছিস, তোর হাতে যে দীর্ঘায়ু লেখা আছে। ফিরে আয় বাবা, ফিরে আয়। আমি আর কদিন আছি, মরার আগে যদি জল না পাই আমি যে মরেও শান্তি পাবো না। তুমি আবার সেই ছোটকার কথা ভেবে কাঁদছো? হ্যাঁ, ও যে আমাকে কাঁদাবে বলেই বাড়ি ছেড়ে চলে গেছে রে। কি রে, তোর গা তো এখনো ছ্যাক করছে। হ্যাঁ, জ্বরটা আবার আসছে মনে হচ্ছে। ও মাসি কি মা, হ্যাঁ? পান পাতা। কি রে, তুই ফিরে এলি? বাবা, শুটিং হয়নি আজকে, ক্যান্সেল হয়ে গেছে। ভালো হয়েছে, সকাল থেকে তো তোর শরীরটাও ভালো যাচ্ছিল না। হ্যাঁ, কি রে, এই এখনো তো জ্বর রয়েছে গায়ে। শরীরের আর কি দোষ, দিন রাত মুখে রক্ত তুলে ছেলেটা খেটে চলেছে। আমি ভাবি মা, এই বাড়িতে ওর কথা কেউ ভাবে না। হ্যাঁ ভাবে, ওর কামায়ের কথা ভাবে, কিন্তু ও কেমন আছে সে নিয়ে কারোর হুঁশ আছে? বাবা, তোমার সেই এক কথা। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? কোথাও বেরোবি না, সোজা ঘরে গিয়ে রেস্ট নিবি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।